হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি অনেক দিন বাদে আরেকটা ভ্লগ নিয়ে। এটা ছিল আমার মায়ের বাড়ির সত্যনারায়ণ পুজোর ভ্লগ। এটি হয়েছিল 2 মে। আমার বাবার বাড়ির খুব কাছেই আমি থাকি। সো সকালবেলায় বাড়ির সমস্ত কাজ পুজো সেরে রেডি হয়ে চলে গেছিলাম মায়ের কাছে। গিয়ে দেখি তখনও ঠাকুরমশাই আসেনি। সকাল 11টা থেকে 12টার মধ্যে আসার কথা ছিল, কিন্তু তখনও আসেনি। একদিকে খুব ভালোই হয়েছে, কারণ গিয়ে দেখি কিচ্ছু সেভাবে জোগাড় করা হয়নি। অবশ্যই মা একা হাতে কী করেই বা পারবে, আর আমার একটু দেরিই হয়ে গেছিলো যেতে। আমরা গিয়েই ঝটপট করেই পুজোর কাজে হাত লাগিয়ে ফেললাম। ফার্স্টে আমার হাজব্যান্ডকে দেখলে তোমরা নারকেল করতে শুরু করে দিয়েছে। ও কিন্তু সমস্ত পুজোর কাজ পারে। এবং আমি ফার্স্টে গিয়েই সিধাটা সাজিয়ে তারপরে ফল বোনাতে এবং নৈবেদ্যটা বানিয়ে ফেললাম। এগুলো হলেই কিন্তু পুজোর প্রায় বেশিরভাগ কাজটাই কমপ্লিট হয়ে যায়। আর পাঠ, সে তো ঠাকুরমশাই যিনি আমাদের আছেন তিনি নিজের হাতে পাঠটা সাজান, তাই সেটা নিয়ে আমাদের বেশি চাপ থাকে না। আমরা পুজোর গোছানো প্রায় শেষ করে ফেরার আগেই দাদু চলে এসেছিলো, এবং দাদু এসেই পাঠটা গোছানো শুরু করে দিয়েছে। যতক্ষণ দাদুর পাঠ গোছাচ্ছিল ততক্ষণ আমাদের বাকি সব কাজ এবং পুজোর সিন্নি মাখাটাও কমপ্লিট হয়ে গেছিলো। বাবা চলে যাওয়ার পরে এই ফার্স্ট টাইম হচ্ছে নারায়ণ পুজো। বৈশাখ মাসে প্রত্যেক বছরই বাবা থাকাকালীন এই পুজোটা আমাদের বাড়িতে হতো। বাবা বিয়ের আগে থেকেই এই পুজোটা প্রত্যেক বছর নিয়ম করে করতেন। এটি প্রায় 35-36 বছর ধরে বাবা করে আসছেন। এই প্রথম পুজো যেখানে বাবা আর নেই। সত্যিই বাবার জন্য সেদিনকে মনটা খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু তো করার নেই। যাই হোক, ঠাকুরমশাই তো এসে গেছে, এবার পুজো শুরু হয়ে গেছে। আর তোমরা দেখতেই পেলে উজান কাসর বাজাচ্ছে। উজান কিন্তু খুব মজা করছিল এবারে পুজোয়। একটু বড় হয়েছে আগের থেকে, সেই জন্যই পুজোর যা দেখছে ও সেটা করতে চাইছে। যেমন শঙ্খ বাজানো, কাসর বাজানো, এমনকি ঠাকুরমশাইকে ঘণ্টা বাজাতে দেখে ও ঘণ্টাও বাজিয়েছে। তোমরা দেখতেই পাবে ভিডিওতে। বৈশাখ মাস, 2 মে, বুঝতেই পারছো কীরকম গরম ছিল সেই সময়। কিন্তু সত্যি বলতে পুজোর দিন কিন্তু কেন জানি না অতটা গরম লাগছিল না, একটু হাওয়া ছিল। সেটা হতে পারে ঠাকুর এসেছিলো তাই, জানি না সেটা কেন লাগছিল আমার। কিন্তু সেদিনকে বেশ এয়ারি ওয়েদার ছিল। আর কিন্তু উপোস করেছিলাম তো, গলাটা বারবার শুকিয়ে যাচ্ছিলো, খুব জল তেষ্টা পাচ্ছিলো। ঠাকুরমশাই এসে সব কিছু গুছিয়ে পুজো বসতে বসতে প্রায় 2:30 বেজে গেছিলো, এবং পুজো শেষ হতে হতে 4:30। বুঝতেই পারছো, তারপরে জল খাওয়া। আমাদের এই ঠাকুরমশাইয়ের একটু বেশিই সময় লাগে, কিন্তু বেশি সময় লাগলে কি হবে, এত সুন্দরভাবে উনি পুজোটা করেন যেটা দেখলেই মনটা ভালো লাগে। মানে তখন মনে হয় না যে এতক্ষণ লাগছে বা জল খেয়ে নেই কষ্ট হচ্ছে, তখন কিন্তু আর একদমই সেটা মনে থাকে না। তখন কিন্তু খুবই ভালো লাগে। পুজোর মধ্যে যে নারায়ণ পুজোর মধ্যে নারায়ণশিলা স্নান করানো, এটা আমার দেখতে খুবই ভালো লাগে। দেখো, তোমাদের জন্য ভিডিওটা আমি কিছুটা করেছি। নারায়ণশিলা স্নান করানো হচ্ছে, মানে সমস্ত কিছু দিয়ে, যা যা আমি ঠিক জানি না, অনেক কিছু দিয়ে স্নান করায়। তারপরে 28টা তুলসী পাতা দিয়ে ঠাকুরকে নিবেদন করে। খুব ভালো লাগে এটা দেখতে। প্রভুর স্নান শেষেই তারপর আরতির পালা। আরতি যখন হচ্ছিল তখন আমি নিচে ছিলাম। এটা আমাদের উপরের ঘরে পুজো হচ্ছে, মানে উপরের ঘর হওয়ার পরে এটা সেকেন্ড পুজো। প্রথমবার গৃহপ্রবেশটা বাবাই করে গেছিলো, তারপরে পুরো কমপ্লিট হওয়ার পরে এবার তো আর বাবা নেই। যাই হোক, যখন আমি মানে আরতি হচ্ছিল আমি নিচে ছিলাম, কারণ উজানের খুব ঘুম পেয়ে গেছিলো। তারপরে আবার অবশ্য ঘুমালো না, আবার ওপরে নিয়ে চলে এসেছি, তখন বড় বড় চোখ হয়ে গেছে। যাই হোক, ঘুমাইনি, একদিকে ভালোই হয়েছে, নাহলে আমাকে নিচেই থাকতে হতো এই সময়টা। পুজোর আরতি পর্ব শেষে তারপরে অঞ্জলির পালা। আমি তো বসে আছি কখন অঞ্জলিটা হবে, কারণ তারপরে আমি একটু জল খেতে পারবো। আর কিছু না, শুধু জল তেষ্টা পাচ্ছিলো প্রচণ্ড। আসলে ভীষণ গরম পড়েছিল না, এই জন্য বারবার গলাটা শুকিয়ে যাচ্ছিলো। আমি তো আমার মুখে চোখে জল দিচ্ছিলাম এবং মুখ কুলকুচিও করছিলাম, পারছিলাম না কী করব। অ্যাট লাস্ট এলো এবারে অঞ্জলির পর্ব। সবাই, মানে আমি, ভাই, মা, তিনজনেই উপোস ছিলাম। আমার হাজব্যান্ড প্রথমে উপোস ছিল, তারপরে প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল আর উপোস থাকতে পারেনি পুরোটা, তাই জন্য আমরাই উপোসে ছিলাম। এবং অঞ্জলি দেওয়ার পরে প্রভুর পাঁচালি শুনে তারপরে তাকে ভোগ নিবেদন করে পুজোর সমাপ্তি ঘটল। সেদিনকে আমাদের পাঠ থাকে, মানে সুতো কাটা হয় না। পরের দিন আবার সকালে পুজো হয়ে তারপরে প্রভুর মানে সুতোটা কাটা হয় পাটের। পুজো শেষ হতে না হতেই একজন মিষ্টি হাতে বসে পড়েছে আমাদের নাড়ুগোপাল। তারপরে ঠাকুরমশাই নারায়ণ নিয়ে চলে গেল, নারায়ণ শিলা নিয়ে।
এবং তারপরে আরেকজন ছোট্ট পুরোহিত চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ঘণ্টা বাজিয়ে পুজো শুরু করছে, মানে পুজো করছে। এতক্ষণ ঠাকুরমশাইকে দেখছিলে তো, সেই জন্য ওটা ওকে করতে হবে। তারপরে সুন্দর করে প্রসাদ গুছিয়ে পাড়াতে সমস্ত বাড়িতে দিয়ে আসার পালা। সমস্ত বাড়িতে প্রসাদ দিয়ে আসার পরে বাড়িতে কিছু আত্মীয় স্বজন এসেছিল যারা খুব কাছের, এমন কয়েকজনকে নিমন্ত্রণ করা হয়েছিল। এই নিয়ে পুজোর সারাদিন সন্ধ্যাটা খুব ভালোই কাটলো। চলো আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও।